আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে না এই সবুজ গাছটার দিকে তাকাতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে রিশানকে দেব দুধ, রুটি আর কলা, এটা একসাথে মিক্সড করে ওকে দেব। এটা ভীষণ ভালো, আর বাচ্চাদের পেট ভরাও থাকবে, আর এটা পুষ্টিকর। আর এটা কেমনভাবে বানায় সেটা খুব ইজি। যদি তোমাদের কাছে গরুর দুধ থাকে তাহলে তোমরা গরুর দুধ নিতে পারো। আমি যেহেতু রিশানকে একবারই গরুর দুধ খাওয়াই, আর এটা আমি ফর্মুলা মিল্ক নিয়েছি এখন সকালবেলায়। তো ফর্মুলা মিল্ক নিয়েছি 2 চামচ, আর রুটি একটা, আর একটা কলা ম্যাশ করে রেখে ভালো করে তিনটে একসাথে মিক্সড করে দেব। আর এতে আলাদা করে কোনো মিছরি অ্যাড করার কোনো দরকার নেই, কারণ কলার যে ন্যাচারাল যে মিষ্টিটা থাকে সেটাতেই হয়ে যায়। আর এটা ভীষণ টেস্টি, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো রিশানের এটাই সকালের খাবার ছিল। ওই সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, তারপরে একটু দুষ্টুমি যা করে, ওই সাইকেলটাকে ফেলে দেবে, এটাই ওর খেলা। তো এটা সবসময়ই করে। আর সকালের দিকে আমি একটু কাজের মধ্যে ব্যস্ত থাকি বলে সেইভাবে আর কি ওর ভিডিও নেওয়া হয় না, নিতে পারি না। দেখো, বালিশ আনতে বললে এখন আজকাল বালিশও আনা শিখে গিয়েছে, আর বালিশকে এখন বলে যে বাইট বাইট। তো যাই হোক, আমি জামা কাপড় কেচে আর এখন ছাদে যাচ্ছি। আগের দিন বলেছিলাম না যেটা কেটে দিয়েছে, না তখন কাটা ছিল না, এটা দেখলাম যে আজকেই কেটে দিয়েছে। এই যে গাছগুলো যেগুলো অনেকটা বড় হয়ে গিয়েছিল, তো কেটে দিয়েছে, গাছটা ছোট করে দিয়েছে। এই গাছটাতে অনেক আরও মাটির প্রয়োজন, তো সময়ের অভাবে দিয়ে উঠতে পারছে না বলে তাই দেওয়া হয় না। আর বেশ কিছু জামা কাপড়ও ছিল, তাই জামা কাপড়গুলোও মেলে দিলাম। আর এই লেবু গাছটার দিকে তাকিয়ে এত ভালো লাগছে। লেবু গাছটা যখন টানা গরমকালে, তখন পুরো গাছটা কীরকম শুকিয়ে যাই অবস্থা হয়ে গিয়েছিল, আর এখন দেখি কত সুন্দর। আর এদিকে দেখলাম কতটা পানি রয়েছে, তো আবার এটাকে নিচে গিয়ে আমি পাম্পের সুইচ দিয়ে দেবো, পুরোটা ভর্তি করে নেবো, কারণ এখন বর্ষাকালে কখন কারেন্ট থাকুক বা না থাকুক। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকের যে ভিউটা। তো বেলা থেকে খিদে পাচ্ছিলো, আমি রুটি খাই না, রুটি খেতে আমার ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু পান্তা ভাত ট্রাই করা যাক। তো তাই জন্য আমি একটু আলু ভাজা করে নিয়েছিলাম। আর রিশান অলরেডি ওদিকে ঘুমিয়ে পড়েছে, কারণ রিশান জেগে থাকলে তো আমি কিছুই করতে পারি না। আর এদিকে আবার আজকে রান্না করতে হচ্ছে লাল শাক বা নোটে, লাল নোটে যেটাই বলো না কেন। তো এই রান্নাটা আমার হাতের রান্না, আমার শাশুড়ি মার বেশ পছন্দ হয়েছিল, তাই বললো যে আজকের এই রান্নাটা তুমি করো। তো তাই জন্য আমি আজকে এটাকে করলাম। আর সত্যি আমার নিজেরও বেশ ভালোই লাগে এইটা। আর 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 হ্যাঁ, আরেকটা কথা, তোমরা আমাকে যারা এরকম পজিটিভ কমেন্ট করছো, তাদের কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো আশা করি আরও ভবিষ্যতে আরও সবাই অনেকে কমেন্ট করবে, আর সেটা দেখে আমার মন ভরে যাবে। আমার তোমরা আমার ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তো যাই হোক, ওদিকে আমি শাকটা রান্না করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য আজকে শুকনো লঙ্কা দিয়েছি। এতগুলো লঙ্কা দেখে ভেবো না যে আমরা অনেক ঝাল খাই, লঙ্কাগুলো তো না সেরকম ঝাল ছিল না। অ্যাকচুয়ালি ওগুলো কাঁচা লঙ্কা, যেগুলো পেকে গিয়েছিল সেইগুলোই আর কি রোদে দিয়েছিলাম। তো আজকে রান্না হচ্ছে মাংস, আর তার সাথে পুঁই শাকের ডাঁটা ছিল, আর আলু দিয়েছিলাম। তো ভালোই লাগে ডাঁটা দিয়ে মাংস খেতে। তো আজকে রান্নাটা এটা আমি করেছি। তোমাদের বাড়িতে কার কী রান্না হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের বাড়িতে তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে দাওয়াত রইল মাংস খাওয়ার, চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর রিশান উঠে গেছিলো,
রোজকার মতন ওকে বলেছিলাম, মানে যেদিন যেদিন আমি রান্না করি সেদিনকে রিশানের বাবাকে বলি যে ওকে তুমি একটু নিয়ে বাইরের দিকে যাও, তাহলে কাজটা করতে আমার অনেক সুবিধা হবে। আর মানে ও থাকলে না চোখের সামনে ওই দুষ্টুমি করে, আমি রান্নায় মানে মন বসাতে পারি না, মনে হলো যেন এই পড়ে গেল বা এই কোথাও লাগবে, তো এরকম মনে হয়। তো তাই জন্যে আমি যেদিন যেদিন রান্না করি সেদিনকে বলি যে বাইরের দিকে নিয়ে যাও, জাস্ট আধা ঘন্টা রাখবে, তার মধ্যে আমার সব কিছু হয়ে যাবে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখছিলাম যে রিশান বাইরের দিকে, গেট থেকে বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম যে রিশান আসছে কি। বাইরে প্রচণ্ড রোদ ছিল, তো আবার চলে এসেছি। আর কী করবো। আর এই যে বলছিলাম না, এই যে দোকান, তো এটা হচ্ছে গাড়ি রাখার ঘর করেছে, এখনও শাটার বসানো হয়নি। তো মানে লোককে বলছে আসার জন্য মিস্ত্রিকে, তো মিস্ত্রি আসতেই পারছে না। তো আসলে তোমাদেরকে দেখাবো কোনো একটা সময়। তো এখন সন্ধেবেলা, রিশান চুপচাপ বসে আছে এখন। আর ওকে মোটামুটি কিছু একটা জিজ্ঞাসা করছিলাম, চুপ করে বসেই ছিল। কারণ যেহেতু রিশানকে নিয়েই আমার পুরো ব্লগ, মানে তো রিশানকে একটু বেশিক্ষণ ধরে না দেখালে হয়, তো তাই ভাবলাম রিশানকে একটু নিই, আর এতে রিশানের একটু দুষ্টুমিগুলো উঠবে। কিন্তু বেচারা এখন চুপচাপ বসেই রয়েছে, কিছু করছে না। তো দেখো তোমরা ওর খেল দেখো জাস্ট। হ্যাঁ, তখন শুধু ঘুম থেকে উঠেছিল বলেই কিছু বলছিল না। তো তার কিছুক্ষণ পরে, মানে এটা রাত 9টা সাড়ে 9টার দিকে হবে, ওর খেলা দেখো। ওই চেয়ারে করে ওর দাদু যদি বাজার থেকে আসে বা কোথাও থেকে আসে, আগে দাদুর ব্যাগ চেক করবে, তো যদি পেয়ারা বা লেবু থাকে এরকম চেয়ারে করে নেবে, নিয়ে ব্যাস হয়ে গেল, এটাই ওর খেলা। আর ওর দাদিমা আমাকে বলছিল এত কিছু ভিডিও করো, রিশানের এই ভিডিওটা করো, যে দেখো রিশান কেমন করছে। তো আবার মানে হ্যাঁ, তো রিশানের আমি আবার ভিডিও করতে লাগলাম, যে দেখলাম যে হ্যাঁ সত্যিই তো ভীষণ পাকামি করছে। আমার না বেশ ভালো লাগে, আর এই স্মৃতিটাই থেকে যাবে মানে মেমোরি হয়ে। তো বাচ্চাদের এরকম ছোটোবেলার দুষ্টুমি দেখতে ভীষণ ভালো লাগে। যখন এরা বড় হয়ে যায় তখন তো একদিন সিরিয়াস হয়ে যাবে, তখন কি আর এইগুলো করবে? তাই মানে এই মুহূর্তটা তো আর ফিরে আসবে না, তাই আমি চেষ্টা করি প্রতিটা মুহূর্ত আমি মানে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি যতটুকু পারি। তো ও আরও কথা বলা শিখলে তো আরও বেশ ভালো হবে। ও এখন অনেক কিছু বলা শিখে গেছে মোটামুটি, তো সেগুলো এখন আমরা শুনি, তোমাদেরকে আমি শোনাতে পারি না, কারণ ওটা আগের দিনই বলেছিলাম যে যখন ফোন থাকে তখন ও বলে না, আর যখন ও বলে তখন হাতে ফোন থাকে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তোর এখন ঘুমানোর টাইম হয়ে গেছে মোটামুটি, আর আমি এখন ওকে ঘুম পাড়াতে যাব। তো ভিডিওটা যদি কোথাও একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।